বিধবা মহিলাকে গণধর্ষণের চেষ্টা, মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পালিয়ে যেতে সক্ষম হয় আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজল থানার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় গতকাল রাতে বিধবা মহিলা গবাদি পশু আনতে মাঠে গেলে তিন যুবক জোরপূর্বক গণধর্ষণের চেষ্টা করে, কিন্তু এই মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে এক যুবক পালিয়ে গেলেও দুই যুবককে ধরে ফেলে স্থানীয়রা। এদিকে এই ঘটনার পর ওই বিধবা মহিলাকে দেখতে গাজল হাসপাতালে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। স্যার, আমার ভাসুরের বিয়ে আজকে বাড়িতে, আমি গেছিলাম ছাগল আনতে, বৃষ্টি আসছে, ছাগল গলার দড়ি খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম। আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চললো, বৃষ্টি চাপে আসছে, জল সাজাসাজির ব্যাপার আছে, আমাদের নাচা করে আনন্দ। তা আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই। গরুটার বাছুরে নিয়েছিলাম, তিনটে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আছে, আমি কিচ্ছু জানি না। আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে নানান রকম নানান তারপরে নিয়ে এসে স্যার ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে, আটকে গেছে ভুট্টোর খেতে, বাছুরটা আমি নিতে যাই, তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায়। তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য কুস্তি করছে। আমি খালি মা বোনলাকে বলেছি, মা বোনলা আমাকে বাঁচা, মা বোন। আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি স্যার। আমি চাইছি ওদের শাস্তি হোক, আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দেখ, আমার স্বামী নাই, ছেলে দুটো থেকে আমি বাঁচতে করার চেষ্টা করছিল স্যার। এখানে ওখানে হাত দিয়ে আমার গলায় হাত দিয়ে, এখানে গালে কামড় দিয়ে মেয়েটাকে মার, তোর মাগিকে মার, সারা গালায় ধর, টিপে ধর, কে বলছে বুকে চর, দমকাস, নানান রকম নানান কথা বলছে স্যার। সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর, সেই পূর্ব এলাকা, সেখানে একজন 42 বছর বয়স্ক বিধবা মহিলা আর তার দুই সন্তানকে নিয়ে বাস করে। দুই সন্তান মানে বড়, প্রথম মানে বড় ছেলের বয়স 25 বছর, ছোটো ছেলের বয়স প্রায় 21-22 বছর। তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে, এবং তারা জাতিতে রাজবংশী, এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে। আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয়। হঠাৎ করে তার গরু বাঁধা, যেগুলো গবাদি পশু বাঁধা ছিল, সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায়, এবং এরা রোজই করে, এটা মানে প্রথম ঘটনায় করে। হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে তিনজন ছেলে তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে, এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক তিনজন ছেলে মিলে, তিনজন মানে কি বলবো, মানে একদম যুবক, তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে, সেটার এক্সামিনেশন এখানে হলো, আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো। আর আমরা সেই জন্যই এসেছি, এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা, কারণ উনি মহিলা আর যিনি বিধবা, দুই সন্তান নিয়ে বাস করে, তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা, এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি, এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশন তাতেও তাই উল্লেখ করা আছে। তো সেই জন্য আমরা এর প্রতিকার চাই। এটার প্রতিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগামী দিনে পরিকল্পনা করে বড় ধরনের একটা পদক্ষেপ নেব, যাতে করে এই মা, এই মহিলা আর তার ন্যায্য বিচার পায়। আমি পূর্ব অনন্তপুর থেকে এসেছি, সালাইডাঙ্গা অঞ্চল। তো আমাদের ওখানে আজকে বৈকাল 4টা নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে। তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু নিতে গেছিলো মাঠের মধ্যে পাশেই। এবার গরু নিতে গিয়ে তিনটে ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল, ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে, প্লাস্টার ছিঁড়ে দিয়েছে, জবরদস্তি করে করেছে। তারপরে কাকিমা ছুটে চলে এসছে। আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছে, একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম, আর দুজন পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে, আর একজনকে পাওয়া হয়নি। আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর 3বার এরকম ঘটনা হয়ে গেল। আমাদের গ্রাম বলবো না, আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা বের হতে পারছে না বাড়ি থেকে, এরকম অবস্থা। তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে। গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে, খবর ছড়িয়ে গেছে, এবার উত্তেজনা হয়ে গেছে, কে কোথা থেকে ছুটে এসে এবার সবাই মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে। এটাই আমাদের দাবি। এখন পুলিশ গেছে, এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা। 3 জনের মধ্যে 2 জনকে ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে পাওয়া হয়নি। আমরা আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর এই মোটামুটি 1 মাস হয়নি, 15 দিনের মধ্যে 3-3টে কেস হয়ে গেল। মহিলা বয়স মোটামুটি 40।
হ্যাঁ, বিধবা, স্বামী নেই। কি চাইছেন এখন? আমরা এটার সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.